নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না। আজকের আমার রেসিপি আমাদের বাঙালিদের একটি অতি প্রিয় রেসিপি। কি জানেন তো? সেটি হলো চিংড়ি মাছের মাথা বাটা। হ্যাঁ বন্ধুরা, আজকের কিন্তু আমার রান্নাঘরের রেসিপি হলো চিংড়ি মাছের মাথা বাটা। এই কদিন পারিপার্শ্বিক পরিবেশের এমন কিছু ঘটনা হয়েছে যেটা নিয়ে আমরা সবাই প্রচণ্ড ডিস্টার্বড আছি। তো যাই হোক, অবশ্যই সেটার জন্যই এতদিন কোনো রেসিপি পোস্ট করতে পারিনি। আজকের থেকে আবার চেষ্টা করছি কিছু কিছু করে রেসিপি পোস্ট করার। তো যাই হোক বন্ধুরা, এই দেখে দিন, এই চিংড়িটা আমরা প্রথমে একদম ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার চিংড়িটা মাছ নয়, জলের পোকা, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এই জলের পোকাটাকে আমরা তো সবাই মাছ হিসাবেই খেয়ে নিই, তাই নয় কি? তো এই চিংড়িটা কিন্তু একটা এমন জিনিস যেটার কোনো কিছুই কিন্তু বাদ যায় না, যেটার কিন্তু সব কিছুই কোনো না কোনোভাবে আমরা রান্নার পদ হিসাবে ব্যবহার করে নিতেই পারি, তাই না? তাই বন্ধুরা, আমি আজকে কিন্তু চিংড়ি মাছের এই মাথা বাটার রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। এই চিংড়ি মাছের মাথা বাটা এই জিনিসটা হলে কিন্তু গরম গরম এক থালা ভাত অনায়াসে একেবারে শেষ করে দেওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এই দেখে নিন, প্রথমে আমি চিংড়ি মাছটা সুন্দর করে ছাড়িয়ে পেটের ময়লাটা বার করে নিলাম। এবং এই চিংড়ি মাছটা ছাড়ানোর সময় আমি কিন্তু প্রথমে মাথাগুলোকে আলাদা করে বেছে বেছে আমি একটা আলাদা পাত্রে রেখে নিয়েছি। এরপর বন্ধুরা, সমস্ত মাথাগুলো আলাদাভাবে রেখে নেওয়ার পর আমাদেরকে সেটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ভিতরের সমস্ত ময়লাটা বের করে নিতে হবে। আর এরপর বন্ধুরা, আমরা কড়াইতে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এরপর আমরা এটার মধ্যে শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার পর আমরা এটাকে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড একটু ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এটা থেকে ভাজা গন্ধটা বেরিয়ে আসছে। এরপর আমরা এটার মধ্যে আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ এবং সঙ্গে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নেব। তবে বন্ধুরা, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দেবেন। যেহেতু এটা বাটা, এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে, তাই আমি কিন্তু এতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি। আপনারা যদি একটু কম ঝাল খান তাহলে আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকমই এর মধ্যে ঝাল দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে যেই আরেকটা জিনিস আমি অ্যাড করেছি সেটা হচ্ছে কয়েক কোয়া রসুন। বেশি না, 3-4 কোয়া রসুন দিলেই হবে। আমি যেহেতু এখানে রসুনটা, এই দেখুন, আমি একেবারে কিন্তু ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আপনারা যদি রসুনের গন্ধটা কারোর ভালো না লাগে সে এই ক্ষেত্রে রসুনটা না দিলেও পারেন, কিন্তু এই সমস্ত বাটায় সবসময় একটু রসুন দিলে কিন্তু এগুলোর টেস্ট একেবারে দ্বিগুণ হয়ে যায়। তাই আমি এর মধ্যে 3-4 কোয়া রসুন দিয়েছি। কারোর যদি রসুনের ফ্লেভার আরও ভালো লাগে সে কিন্তু 5-6 কোয়া রসুনও এর মধ্যে অনায়াসে দিতেই পারেন। আর এরপর আমরা এই পেঁয়াজটাকে, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে ততক্ষণ একটু ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গিয়ে একটা গোল্ডেন ব্রাউন কালারটা এসে যাচ্ছে। তার মানে আমাদেরকে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর আমরা যেই চিংড়ি মাছের মাথাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমরা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি এক্ষেত্রে একটা কথা বলি, আমি কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের ঘরে যেই চিংড়ি মাছটা আনা হয়েছিল সেগুলো যেহেতু একটু সাইজটা বড় ছিল, তাই আমি এখানে কিন্তু বড় চিংড়ির মাথা নিয়েছি। তবে এই সমস্ত বাটা সবসময় কিন্তু একটু মিডিয়াম বা ছোট সাইজের চিংড়িতে আরও বেশি খেতে সুস্বাদু লাগে। তবে হ্যাঁ, যে কোনো চিংড়ির মাথা দিয়েই কিন্তু আমরা এই বাটাটা করতে পারি। তবে আমি যেটা বললাম সেইভাবে করলে ওটা খেতে আরও সুস্বাদু লাগবে। তো যাই হোক, আজকে আমাদের কাছে যেটা আছে আমরা সেটা দিয়েই করছি, কারণ প্রসেস কিন্তু পুরোটা একই হবে। তো যাই হোক বন্ধুরা, প্রথমে আমরা এটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব, যতক্ষণ না এটা একদম ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে আসছে। কারণ এটা যদি আমরা কাঁচা অবস্থায় বাটি সেক্ষেত্রে কিন্তু এটা খেতে একেবারেই ভালো লাগবে না। তাই আমাদেরকে এটা দিয়ে কিছুক্ষণ প্রথমে এটাকে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর ভাজা ভাজা হওয়ার পরই কিন্তু আমরা এটাকে বাটতে পারবো। তো এই দেখুন বন্ধুরা, প্রথমে কিন্তু আমরা একটু এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি।
আর এরপর একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং অল্প একটু লবণ দিয়ে নেব। বন্ধুরা, আপনারা এক্ষেত্রে এর মধ্যে 1 চামচ হলুদ এবং 1 চামচ লবণ দিয়ে নিতে পারেন। পরে যদি লবণটা কম বেশি মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এর মধ্যে একটু লবণ অ্যাড করে নিতেই পারেন, তবে এই সময় 1 চামচ দিলে একেবারে এনাফ। তবে হ্যাঁ, সেটা কিন্তু মিডিয়াম সাইজের চামচে। আর এরপর আমাদের এটাকে কিন্তু একেবারে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতেই হবে যতক্ষণ না এটা একদম ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এই মুহূর্তে ভাজাটা প্রায় অনেকটা হয়ে এসছে। আর অল্প কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এরপর কিন্তু আমরা এটাকে মিক্সারে খুব ভালো করে একেবারে মিহি করে বেটে নেব। বন্ধুরা, তবে একটা কথা বলি, শিলনোড়ায় কিন্তু এইসব বাটা সবসময় খুব বেশি ভালো লাগে খেতে। যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না, এই জন্য আমি কিন্তু এটাকে শিলনোড়ায় বাটিনি। তবে যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা অবশ্যই এটা শিলনোড়ায় বেটেই খাবেন, এক্ষেত্রে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। এবার বন্ধুরা, এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রে রেখে প্রথমে একটু এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর এটাকে একটা মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। তারপর আর কি, মিক্সিতে একেবারে মিহি করে পেস্ট হয়ে গেলে এই যে আমাদের সুস্বাদু চিংড়ি মাছের মাথা বাটা একেবারে রেডি। ওপর দিয়ে আমরা একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে নিলাম। এটাই কিন্তু এটার টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। এই দেখো, দেখেই একেবারে লোভনীয় লাগছে না? দেখে কিন্তু যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি লোভনীয় হয়েছে। আর এই দেখে নাও, একেবারে কিন্তু পেস্টটা আমাদের মিহি হয়েছে। এরপর আর একদম দেরি নয়, এরপর একেবারে চটপট গরম গরম ভাতের সাথে এটা খেয়ে নাও। আর এটা আমাকে অবশ্যই জানিও যে এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো। যারা এটা আজ পর্যন্ত খাওনি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে আবার দেখা হচ্ছে আমার সাথে সঙ্গে নিয়ে নতুন কোনো রান্নার রেসিপি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো রান্না বান্না। টাটা।